আচ্ছা, আপনারা এই মুহূর্তে কতজন আছেন? স্যার 17 জন। 17 জন আছেন। 17 জন দেখা যায় স্যার, আপনি সহ 18। আচ্ছা, গুড, অসুবিধা নাই। আপনারা ভালো আছেন তো, তাই না? আপনারা ক্যাপিটাল বাজেটিং নিয়ে যে কোশ্চেন গুলো করছেন এটা চিন্তা করার কোনো কারণ নেই, আমি ওটার উপরে একদম পুরা দেখাবো। এখন স্যার যেটা দেখালেন সেটা নিয়ে আমি একটু আলাপ করি, বুঝছেন, আপনাদের সাথে সেটার উপরে একটু আলাপ করি, কারণ yes, এখন আপনারা জিনিসটা কনসেপ্টটা বুঝে গেছেন, জাস্ট আপনাদেরকে একটু এক্সটেনশন দিচ্ছি আমি। আমার স্লাইড কি দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, অসুবিধা নাই। আপনাদের সাথে স্যার যেগুলো আলাপ করছে আমি এগুলাও ক্লাসিং পর্যন্ত হয়ে গেছে, আমি আর এগুলো নিয়ে আলাপ করতে চাচ্ছি না। নরমাল এখানে একটু দেখেন, এটাও আলাপ করছে স্যার, টাইম এস্টিমেট আমি লক্ষ্য করছি 6 দিয়ে ভাগ, কিন্তু এই জায়গায় কিন্তু স্যার আলাপ করে নেই ভেরিয়েন্স বাইর করা। আপনারা লক্ষ্য করছেন নাকি করছে আলাপ? আমি ছিলাম না অবশ্য। না স্যার, করেনি। হ্যাঁ, করে নাই, আমি জানি যেটুকু ল্যাকিং আছে আমি মেকআপ দিচ্ছি। আচ্ছা, এই পেসিমিস্টিক টাইম বিয়োগ অপটিমিস্টিক টাইম ডিভাইডেড বাই 6 হোল স্কয়ার দিলে কি হবে? অ্যাক্টিভিটি ভেরিয়েন্স। আর যদি শুধু সিগমা হয় তাহলে তো হলোই। এই সবগুলা ক্রিটিক্যাল পাথের উপরে ভেরিয়েন্স বের করতে হবে, অন্যগুলার উপরে করলে হবে না। কিন্তু আইডিয়াটা বুঝতে পারতেছেন? ভেরিয়েন্স কিসের উপরে বের করতে হবে? ক্রিটিক্যাল পাথের উপরে। হ্যাঁ, অন্যগুলার উপরে কাজ করলে কিন্তু আমি নিজেও ওই সারেই প্রবলেম দিয়েছিলাম, আমি বুয়েটে ভুল করে আসছিলাম। আমি নিজেই বলি, আমি নিজেই ভুল করে আসছিলাম, বুঝতে পারতেছেন? আমি সবগুলাকে যোগ করছিলাম, সবগুলা অ্যাক্টিভিটি যোগ হবে না। আপনারা শুনতেছেন তো সবাই? জি স্যার, শুনতেছি। হ্যাঁ, শুধু ক্রিটিক্যাল পাথের উপরে, এই জন্য এখানে সিপি কথাটা লেখা আছে, এই যে ভেরিয়েন্স সব, আর এইটা দিয়ে সামেশন চিহ্নটা দিয়ে বোঝানো হয়েছে সবগুলা যোগ, আর সিপি দিয়ে শুধু ক্রিটিক্যাল পাথের ভেরিয়েন্সটা বাইর করতে হবে। ক্লিয়ার নাকি? কার কোনো কোশ্চেন আছে বলেন? না স্যার, বুঝছি স্যার। গুড। এখন এইটা নিয়ে কালকে প্রথমে আপনাদের সাথে আলাপ হয়েছিল, পেসিমিস্টিক মোস্ট লাইকলি অপটিমিস্টিক, প্রথমে যে আলাপ হচ্ছিল মনে আছে কিনা? জি স্যার, প্রথমে হ্যাঁ, পেসিমিস্টিক। তাহলে আমার ভেরিয়েন্স বাইর করার জন্য আমার কি করতে হচ্ছে? পেসিমিস্টিক বিয়োগ অপটিমিস্টিক ডিভাইডেড বাই 6 হোল স্কয়ার। ক্লিয়ার? জি স্যার। কেন এটা করতেছি? এই পাশে 3 সিগমা, এই পাশে 3 সিগমা, আর এখানে জেড এর ভ্যালু কত? 0 স্যার। 0 কি এককটা কি? সিগমা। সিগমা। গুড, ভালো। রেসপন্স কে করতেছেন? রেসপন্স স্যার রাজু। গুড, রাজু তো সোশ্যাল সায়েন্স ভালোই। যাক, প্লাস আর এই পাশে সিগমার জেড এর ভ্যালু কত পেসিমিস্টিকে? 3 স্যার। 3 সিগমা কথাটাও বলবেন, প্লাস 3 সিগমা। প্লাস 3। আর এই পাশে সিগমার ভ্যালু কত? -3। জেড এর ভ্যালু মাইনাস, শুধু ওই 0 থেকে ডিরেকশনের জন্য, অন্য কোনো কারণ না, শুধু ডিরেকশনটা বোঝানোর জন্য নেগেটিভ, ডিসটেন্স সমান। এখন এই যে সিগমা স্কয়ার, এগুলা ক্যালকুলেশন করলে এটা 0 বিয়োগ 0 ডিভাইডেড বাই করলে এখানে কিন্তু 0ই আসবে। এখানে দেখেন 8 বিয়োগ 6 ডিভাইডেড 8 বিয়োগ 6 ডিভাইড ভাগ 6 হোল স্কয়ার করলে কিন্তু 0.44। করেন দেখি, মুখে মুখে করেন। আপনাদের ক্যালকুলেটর আছে না? সূত্রটা করেন। স্যার ল্যাপটপে আছে ক্যালকুলেটর। 8 বিয়োগ 6 8 না, এই যে 10 আমি এটা এই কলামটা তো ভুল বলছি, এটা তো আমরা বের করছিলাম আর জন্য, এটা না, সরি, এটা এই যেটা লাল দিছে এটা না, কিন্তু এটা তো আমরা ওই যে 6 দিয়ে ভাগ করে করছি যেটা,
এই যে 10 বিয়োগ 6 ডিভাইডেড বাই 6 10 মাইনাস 6 কত আসে 4 হ্যাঁ 4 কে 6 দিয়ে ভাগ করলে কত আসে 0.44 স্যার 4 কে 6 দিয়ে ভাগ দিলে 0.66 আসে তাই না সেটাকে আবার হোল স্কয়ার করেন 0.44 আসবে ঠিক আছে সেম এখানেও ঠিক তাই 12 বিয়োগ 10 2 আসতেছে 2 কে 6 দিয়ে ভাগ দিলে পরে স্কয়ার করলে এটা আসবে আসতেছে কিনা দেখেন ক্যালকুলেশন গুলো করে দেখেন স্যার আসতেছে আসতেছে তাহলে এই সবগুলা কিন্তু আমরা করি নাই এই যে মনে করেন আই এস এস এফ এফ আর এটা কেন এই আরটা কনসিডার করছি এফ আরটা কনসিডার করি নাই এমটা করছি কেন করি নাই এই উত্তরটা কে দিতে পারবেন বলছি একটু আগে কিন্তু বললাম যে সবগুলার ভেরিয়েন্স আমরা কিন্তু চিন্তা করি নাই কেন করি নাই স্যার এটা ওই যে ক্রিটিক্যাল পাশে পড়ে না হ্যাঁ ক্রিটিক্যাল পাথ না হওয়ার কারণে বাকি ভেরিয়েন্স গুলো আমাদের কনসিডারে আসে নাই যেহেতু স্লাগ বা প্রড আছে ওগুলাতে হ্যাঁ ওগুলাতে যেহেতু আমি সময় পাবো এই জন্য চিন্তা করি নাই ক্লিয়ার নাকি কারো কোনো কোশ্চেন আছে ঠিক আছে স্যার বুঝতে পারছি ওকে তারপরে যান এই আমার ফর্মুলাটা হলো এইটা z = d - t আর ডিভাইস টি এই যে সিগমা সিম্পল স্কয়ার আপনি জেড এর ভ্যালু বার করলেন ক্লিয়ার তো জেড এর ভ্যালু জেড মানে কিন্তু আপনার কি জেড মানে কি এটা প্রথম ক্লাসেই বলছি আপনাদের প্রথম দিনেই জেড মানে কি জেড মানে ভেরিয়েন্স স্যার কি জানো ভেরিয়েন্স নাম্বার অফ স্ট্যান্ডার্ড নাম্বার অফ স্ট্যান্ডার্ড Number of standard deviation. গুড নাম্বার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে এইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত বের হলো ডিজায়ার্ড এখন মালিক পক্ষ বলে দিল যে এটা 22 দিনে শেষ করতে হবে কিন্তু ক্যালকুলেশনে আছে 20 দিন আর সিপি হিসাব করে পাইলেন যোগ করে পাইলেন 0.88 তাহলে বর্ষায় পাইলেন আপনি জেড এর ভ্যালু পাইলেন 2.522 এখন এই 2.522 বের করতে হবে আপনাকে করে আপনি প্রবাবিলিটি দেখলেন যে প্রজেক্টটা শেষ করার প্রবাবিলিটি হলো 99.41%। এখন মনে করেন আপনি ক্যালকুলেশন করে এক্সপেক্টেড টাইম পাইছেন 20 কিন্তু আপনার ওনার মালিক পক্ষ বললো যে না এই প্রজেক্টটা 18 দিনে শেষ করে দিতে হবে বুঝতে পারতেছেন আমি কি বলতে চাইলাম জি তখন তো মাইনাস চলে আসবে এই 22 এর জায়গা কি আসবে 18 -2 আসবে তখন তখন -2.52 আসবে তখন কিভাবে ক্যালকুলেশন করবে জাস্ট কিছুই হবে না 0.5 থেকে এখানে যেমন 0.4 যোগ হয়েছে তখন 0.5 থেকে এই 0.4941 বিয়োগ দিলে তখন কমে যাবে প্রবাবিলিটি আর জেড এর ভ্যালু যদি 0 আসতো তাহলে প্রবাবিলিটি কত আসতো এই যে এখানে আসতো 0 তাহলে 0.5 মানে 50%। আইডিয়াটা বুঝতেছেন কিনা কি বলতে চাইলাম স্যার একটু রিপিট করা লাগবে এইটা একটু ক্রিটিক্যাল জিনিস এই পর্যন্ত কেউ যায় না হ্যাঁ কোনো জায়গায় যাবে না আপনাদের তাহলে জেড বাইট করাটা নিয়ে কোনো সমস্যা নাই তো নাকি এই জেড বাইট করাটা নিয়ে স্যার জেড ঠিক আছে জেড জেড কিছু না কিন্তু এখন মালিক পক্ষ যদি মনে করেন আপনার এস্টিমেটেড টাইম 20 দিন আপনাকে 3 মাস সময় দিল আপনি 4 মাস সময় পেলে ওটা কমপ্লিট করার সময় প্রবাবিলিটি বেশি না কম আপনি মুখে মুখে চিন্তা করেন স্যার বেশি সেক্ষেত্রে কম হয় কিন্তু আপনার লাগবে 3 মাস আপনার বললো 2 মাস দিবে সবাই তাহলে কি প্রবাবিলিটি কম না বেশি কম হয়ে গেল স্যার কম হয় এই মুখে মুখে জিনিসটা চিন্তা করেন আর মনে করেন যে সময় লাগবে সেই সময় দিল তাহলে 50-50 কারণ আপনার ডিজাইনই করা হয় 50% রিস্ক আর 50% প্রবাবিলিটি নিয়ে ক্লিয়ার মোস্ট লাইকলি ডিজাইন করা হয় আইডিয়াটা বুঝতেছেন কিনা জি স্যার অনেকে কি বের হয়ে চলে যাচ্ছেন নাকি ভালো লাগতেছে না ক্লাস না স্যার সবাই আছে স্যার কয়জন আছেন দেখি সবাই স্যার সবাই আছে স্যার আচ্ছা, কেউ good. জানে স্যার 17 জন আছে স্যার 17 জন স্যার আমরা আছি স্যার আচ্ছা এগুলা ডেপথের জিনিস আমি একটু আপনাদেরকে এখন অন্য জায়গায় একটু নিয়ে যাই তাহলে আপনাদের আরো ভালো লাগবে
এইটারেই একটু প্র্যাকটিক্যাল সাইডে নিয়ে যাই। সাউন্ড যায় না? আচ্ছা, একটু কেন পাওয়া যাচ্ছে না জিনিসটা? থামেন, একটু ওয়েট করেন। আমার তো থাকারই কথা এখানে। আজান হয়ে গেল না? আচ্ছা, 10-15 মিনিট নিলে সময় নাই তো, নাকি সমস্যা নাই তো? ভালো হইতো স্যার। স্যার নামাজের পরে স্যার শুরু করলে ভালো হতো না স্যার? সেটা তো করবোই, সেটা আরেকটা জিনিস শুরু করবো তো, তখন আবার ওই স্যার নামাজের ভিডিও দিবেন স্যার। হ্যাঁ দিয়ে দেবো। আচ্ছা থামেন, একটা জিনিস খুঁজে না পাওয়ার কারণটা কিছু বুঝলাম না। আচ্ছা। আচ্ছা, এমনি আমি ওয়েবসাইট থেকে নেই, ওয়েবসাইটে মানে এখন খোঁজাখুঁজি ওয়েবসাইটেই খুঁজি। সবচেয়ে ভালো হলো এখন মানে ওয়েবসাইটে খোঁজাটাই হলো সবচেয়ে ভালো। আচ্ছা, এই যে এতক্ষণ আমি যদি আমার মেটেরিয়ালস না খুঁজে এই গুগলের হেল্প নিতাম তাই ভালো। পেয়ে গেছি, আমি গুগলে পেয়ে গেছি, আমি দেখাচ্ছি, আপনাদের শেয়ার করতেছি। কি ব্যাপার? এই যে অনেক পেয়ে গেছি, দেখতেছেন? দেখা যায়? জি স্যার, দেখা জি যায়। স্যার। এই ধরনের চার্ট যদি থাকে, এটা আবার কি এসে কি ডিস্টার্ব করতেছে? এই ধরনের যদি চার্ট থাকে তাহলে মানে চার্টে দেখাচ্ছি আপনাকে, যদি এটা পুরাটাই একসাথে ক্যালকুলেশন করছে, 0 -3 এই পাশে পুরাটাই ক্যালকুলেশন করছে এই চার্টটাতে। এখন মনে করেন আপনার ভ্যালু আসছে কত? 2 পয়েন্ট কত বলেন? ওইটা একটু আগে যে দেখাইলাম স্লাইডটা, মনে নাই না? এই যে 2.52, কিন্তু 2.52 আসছে কি পজিটিভ 2.5, এই যে 2.5, তারপরে আবার 2 দেখার জন্য আবার উপরে যেতে হবে, এই যে 0.2, তার মানে এই ঘরটাতে যেতে হবে 1 2 3 নম্বর ঘরে। তাহলে 2.52 আপনাকে যাইতে হচ্ছে কয়টাতে? 3 নম্বর ঘরে, 0.9941। তাহলে এখানে 0.5 কিন্তু যোগ করতে হলো না, এটা ডাইরেক্ট দেওয়া আছে 2.52 0.9941। আইডিয়াটা বুঝতেছেন কি বলতে চাইলাম? এই ধরনের চার্টে এটা হবে। আর এটা দেখেন মাইনাস যদি 2.52 আসে, এই যে -2.52, এই যে মাইনাস, তখন আসলো কত প্রবাবিলিটি? 0.0054। দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। এইটাই বলতে চাচ্ছিলাম যে যদি 22 দিন হয় তাহলে প্রবাবিলিটি হয়ে গেল কত? 22 দিন হলে প্রবাবিলিটি কত? 99.41%। আর যদি 18 দিন দেয় তখন প্রবাবিলিটি হয়ে যাবে কত? এবং এই ইচ্ছা মতো জেটের ভ্যালু বাইর করতে পারলে তখন প্রবাবিলিটি চার্ট থেকে আপনি তখন
প্রবাবিলিটিতে যাইতে পারবেন। এবং এই প্রবলেমগুলো আমরা করাই, বুঝতে পারতেছেন? এই প্রবলেমগুলো আমরা করাই। আমি একটু মিস করছি নেট কানেক্টিভিটির কারণে। এইটা আপনি যে যেটার যে ভ্যালুটা আমরা বের করলাম বলেন। সেইটা দেখে যখন আমি কত পার্সেন্ট সাকসেস রেট হবে সেটা কি এই যে এই চার্ট দেখে আমি বুঝতে পারবো ব্যাপারটা কি? যেমন আপনাদেরকে আমি মানে আপনাদেরকে এটা তো এটা একটা চার্ট, আরেকটা চার্ট আপনাদেরকে এমনি এই ধরনের চার্ট যদি আসে দেখাচ্ছি, এই ধরনের চার্ট যদি আসে, এই যে এই চার্ট, স্যার দেখা যায় না কিছু। আচ্ছা এখন যাবে, এখন যাচ্ছে না? এই ধরনের চার্ট যদি আসে তখন 0.5 যোগ করতে হবে, কারণ এখানে কিন্তু আপনি 0-তে 0 ধরছেন জেটের ভ্যালু, আর ওখানে জেটের ভ্যালু কিন্তু 0.5। এখানে জেটের ভ্যালু 0 যখন, তখন 0, বুঝতে পারছেন কি না? এই ধরনের চার্টের বেলা যোগ করতে হবে। এখন কোন চার্ট থেকে বের করতেছেন সেটা হলো বড় ফ্যাক্টর। আইডিয়াটা বুঝতেছেন কি বলতে চাইলাম? জি স্যার, জি স্যার, এটা তো চার্ট থেকে বুঝতে। হ্যাঁ, চার্ট দেখে বুঝতে হবে যে আপনি কোন চার্ট থেকে বের করতেছেন প্রবাবিলিটি। এবং এগুলা কোনো মুখস্থর জিনিস না, এগুলা নিয়ে আপনাকে বুঝতে হবে। আপনি যখন পিএমপি পরীক্ষা দিতে চান তখন এগুলাতে আপনার ভালো এক্সপার্টাইজ থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনি ওই পিএমপি লেভেলে যাইতে পারবেন না, বুঝতে পারতেছেন কিনা? জি, পিএমপি দিতে চান বা প্রজেক্টের একদম ভিতরে ঢুকতে চান, তাদেরকে এই লেভেলে যাইতে হবে। এখন আমরা কি প্রবলেম করাই সেটা একটু দেখাই, মানে হয়তোবা আপনাদেরকে দিয়েও পারি, আপনারা যদি বাসায় করেন তাও আমার জন্য যে হ্যাঁ আপনারা করতেছেন জিনিসটা। 20 বাচ্চা তো আর 10 মিনিট নেওয়া যায় খুব। এমনি আপনাদের বলি, এই আমি কিন্তু ফাইন্যান্স মিনিস্ট্রির যে সেফ একটা প্রজেক্ট রান করতেছে সেটার ওয়ান অফ দ্য কনসালটেন্ট আমি, বুঝতে পারতেন, প্রজেক্ট ম্যানেজমেন্টে। এই যে দেখেন, এখন আপনারা যদি এইগুলা এই ক্লাসের পরে আজিম স্যার বা আমার এই ক্লাসের পরে যদি এগুলা ড্র করতে পারেন তাহলে বুঝবো যে আপনারা ট্রেনিংটা সাকসেসফুল। এগুলা আপনাদের অ্যাসাইনমেন্ট, আমি দিয়ে দেবো মেটেরিয়ালসটা। হ্যাঁ, এই যে দেখছেন স্টার্ট, এগুলো আমরা একদম হাতে কলমে, যখন এখানে ফিজিক্যাল ট্রেনিং হয় আমরা হাতে কলমে এগুলো করাই, বুঝতে পারতেছেন কিনা? এরকম এক্সারসাইজ দিয়ে হাতে কলমে ড্র করাই। এটাতে ড্র দ্য অ্যাক্টিভিটি নেটওয়ার্ক ডায়াগ্রাম অফ দ্য প্রজেক্ট, ক্যালকুলেট দ্য আর্লিয়েস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশ, latest start, latest finish, slack time for each activity and show the critical path. What is the project duration বের করা, এটা একটা। এই কাজটা করবেন আপনারা বাসায় যদি আপনারা সত্যি সত্যি বুঝে থাকেন ক্লাসটা। আইডিয়া বুঝতেছেন কি বলতে চাইলাম? জি স্যার। হ্যাঁ, যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই এই কাজটা করবেন। আমি দিয়ে দেব। এরপরে দেখেন, এটা একটু বড় প্রজেক্ট, আর একটু ওই যে এটা হলো পার্ট, না এটাও পার্ট না, এটাও সিপিএম, একটা করে টাইম আছে, কিন্তু এটার এবিসি 1 ডিএফ অ্যাক্টিভিটি অনেক একটু বড়। এটা হচ্ছে 3টা টাইম এস্টিমেট আছে। এই যে পার্ট যেটা অপটিমিস্টিক মোস্ট লাইকলি, ফর্মুলাগুলো আমি ইচ্ছা করে দিয়ে রাখছি যাতে আপনারা প্র্যাকটিস করার সময় যেন, এবং এখানে ইচ্ছা করে আমি 56 ডেজ আছে প্রবাবিলিটি বার করাতে ইচ্ছা করে 54 বা 52 কম বেশি করে দেই, বুঝতে পারতেছেন যে আপনারা চার্ট দেখা শিখছেন কিনা। এগুলা সাধারণত আমাদের কমন প্র্যাকটিস হয় আমাদের ট্রেনিং এর। এখন এগুলা যদি আপনারা পারেন করে দেখাইতে পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ আপনারা এই পর্যন্ত ঢুকতে পারছেন। এটা হলো পার্ট সিপিএম এর একদম লেটেস্ট অবস্থা। আমি এই শীটটা আপনাদেরকে এখনই দিয়ে দিতে পারি, 0.33 এখানেই দিয়ে দিতে পারি, অথবা গ্রুপে আপলোড করে দিতে পারি।
আপনারা এটা প্র্যাকটিস করবেন। আমি আপলোড করে দিচ্ছি চ্যাট বক্সে, এখনই দিচ্ছি। তো কি মনে হয় আপনারা পারবেন এটা করতে পারবেন কাজটা? আমাকে বলেন, কনফিডেন্টলি বলেন। না পারলেও তো আমি আছি, এখনো কালকে আছে, আজকে আছে, পরশুদিন আছে। হ্যাঁ, স্যার আমরা চেষ্টা করব স্যার। স্যার দেন স্যার। চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন। না পারলে তো আমি আছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেভ প্রজেক্টের মেটেরিয়ালস থেকে দেখাচ্ছিলাম এটা না, সেখানে হ্যাঁ সাজানো গুছানো আছে আমার এটা সেভের মেটেরিয়ালসটা। এটা কি এক্সারসাইজ? হ্যাঁ, এটা দিচ্ছিলাম না? আচ্ছা, হ্যাঁ পিডিএফও আছে, দিলাম। ওই যে এখানে চারটাও আছে, এই যে চারটা স্যার কিছু দেখা যাচ্ছে না স্যার। না, আমি আপলোড করে দিলাম, দেখেন। ও ওকে। হ্যাঁ, স্যার গ্রুপে? গ্রুপে দেই নাই, আইতে দিলাম। এই যে কি বলে চ্যাট বক্সে এই দিলাম। পান নাই? কিন্তু আই দেখাচ্ছে কেন? সমস্যা দেখাচ্ছে কেন? কিছুই দেখায় না। হ্যাঁ, গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দেবো। গ্রুপে দিয়ে দেন স্যার। হ্যাঁ, গ্রুপে দিয়ে দেবো। আপনারা চিন্তা কোনো কারণ নাই। এখন আমি মেটেরিয়ালসটা, ওই যে আমার কাছে যে মেটেরিয়ালসটা ছিল সেটাও দেখাচ্ছে, আছে এখানে, এখানেও আছে আমার এই যে টেবিলটা যেটা দেখাইতে চাচ্ছিলাম। আপনাকে দেখতেছেন যে টেবিলটা দেখাইতে পারতেছি এখন? না টেবিল না স্যার, আপনার ডেস্কটপ দেখা যাচ্ছে, ফাইলগুলোর নাম দেখা যাচ্ছে। এখনো যাচ্ছে না? না, এখন যাবে, এখন যাবে। এখন দেখেন তো, দেখা যাচ্ছে না? হ্যাঁ আচ্ছা দেখা স্যার এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ধরনের ছবি হলে 0-তে 0-0, আর এই ধরনের যদি ছবি আসে তখন কিন্তু 0-তে 0.5। তাহলে এই ধরনের ছবি হলে এটা ধরেই নিতে হবে যে 0 এখানে 0.5 যোগ করে নিতে হবে। ক্লিয়ার? এটা 0 জেড পজিটিভ সাইডটা দেখা হয়েছে। এখন এই ছবির উপর ডিপেন্ড করে আপনাকে ক্যালকুলেশন করতে হবে, এগুলা বের করতে হবে। এই আমার মনে হয় অনেকে ঢুকতে পারছেন। একটু ডিফিকাল্ট হলো যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড, স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ড, তাদের তো ডিফিকাল্ট হওয়ার কথা না। যারা হয়তো সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, তারা হয়তো চিন্তা করে, তারা প্রজেক্টকে এত দূর পর্যন্ত নিয়ে যায় না। মানে আইডিয়াটা বুঝতেছেন কি বলতে চাইলাম? স্যার প্র্যাকটিক্যালি দুই একটা করলে হয়তো স্যার তখন আরো ক্লিয়ার হবে। প্র্যাকটিক্যাল ওই শীটটা দিয়ে দেবো, এগুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস জি, জি। করেন। তাহলে আজকে রাত্রে প্র্যাকটিস করবেন। আরো আজকে জি। আমরা শুরু করব এই যে ক্যাপিটাল বাজেটিং। যে তারপর স্যার আমরা যদি কোনো প্রবলেম ফেস করি তাহলে আমরা সেটা নিয়ে কালকে হয়তো অবশ্যই অবশ্যই এই জন্যই তো এটা আপনাদেরকে, বেটার হবে। হ্যাঁ এই জন্যই আপনাদেরকে অনেক সময় হাতে নিয়ে হয়েছে। এই জন্য এমনি বলি, যদিও 3 দিনের ট্রেনিং, ফিজিক্যাল ট্রেনিং হলে আমি কোনো স্পিকারকেও কল করি না। হ্যাঁ, কিন্তু 3 দিন আমি কন্টিনিউ করি। কিন্তু যেহেতু অনলাইনে তো 3 দিন একই মুখ দেখতে দেখতে আপনাদের ভালো লাগবে না, এই চিন্তা করে আমি স্পিকার কল করছি। আইডিয়াটা বুঝতে পারতেছেন? ঠিক আছে। হ্যাঁ, এই হলো আসল কথা। আর লক ফ্রেম নিয়ে কে যেন একটা কোশ্চেন করছিল, কি যেন কোশ্চেনটা বলেন দেখি। কোশ্চেন একটা কোশ্চেন দেখতেছিলাম চ্যাট বক্সে যে লক ফ্রেম নিয়ে কি কোশ্চেন বলেন। লক ফ্রেমের উপরে কি কোশ্চেন আছে? স্যার মানে স্যার আমি করছিলাম কোশ্চেন। হ্যাঁ বলেন। স্যার মানে লক ফর্মস একটু বেসিক, মানে ছোট করে একটু যে সামারিটা দিতেন একবার। হ্যাঁ, সামারিটা হলো যে এটা ওই একটা জিনিস হয়ে যাওয়ার পরে যেরকম হবে, মধুমতি মডেল টাউন টিভি দেখার পরে, এই জন্য এটাকে বলা হয় যে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। এগুলা স্যার কালকে বলছিল না, বলে নাই? হ্যাঁ, লেখার টেন্সটা যে হওয়ার পরে কেমন হচ্ছে জিনিসটা, সেই জিনিসটা আপনার ওই ছবিতে কিন্তু উঠে আসবে। বুঝতে পারতেছেন? এবং কোনো মানে প্রেজেন্ট ফিউচার ফর্মেও লেখা যাবে না, প্রেজেন্ট ফর্মেও না। বুঝতে পারতেছেন? একদম পাস্ট পারফেক্ট হওয়ার পরে কেমন হবে সেই ফর্মে আপনাকে লিখতে হবে। মানে ফিউচার প্রজেক্টটাকে আমরা পাস্ট পারফেক্ট মানে হ্যাঁ, সিচুয়েশনে পাস্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট ফর্মে লিখতে হবে আপনাকে। এবং এমন ভাবে লিখতে হবে যে আপনি একদম প্রজেক্টটা হওয়ার পরে কেমন রূপ হবে, ওই যে মধুমতি মডেল টাউনের যেটা আগে দেখাইতো টিভিতে অ্যাডভার্টাইজ,
একটা এদিক দিয়ে রাস্তা, এদিক দিয়ে একটা মানে একটা প্রোটোটাইপ একদম। আপনি ওই লগ ফ্রেমটা দেখে আপনি পুরো প্রজেক্টটা বুঝতে পারবেন, এবং সেখানে রিসোর্স, কস্টিং সবকিছু কিন্তু যেগুলো আসতেছে আপনার, এবং সেই লগ ফ্রেম দেখে দেখে আমি এরকমও ট্রেনিং করাইছিলাম অনেক আগে, 7 সালে 8 সালে। ওই লগ ফ্রেম দেখে দেখে এই শিডিউলিং করাইছি এবং সফটওয়্যারে রান করাইছি। আপনি বুঝতে পারতেছেন, লগ ফ্রেম যে লগ ফ্রেম যেটা করছে সেটার উপরে শিডিউলিং হবে, সেটার উপরে রিসোর্স অ্যালোকেশন হবে, সেইটাই সফটওয়্যারে রান করাবো। আইডিয়া বুঝতে পারতেছেন কিনা? জি স্যার। হ্যাঁ, এবং এগুলো করাইছি আমি এক সময় ধরে ধরে একদিন পর পরে ট্রেনিং এ নিয়ে আসতাম, 3 ঘন্টা করে করাইতাম এক সময় এগুলোর পিছনে। এখন সময় দিতে চাই না, আমরাও দিতে চাই না, যে 6 সপ্তাহ ধরে লোকজনকে ধরে রাখবো, হ্যাঁ লোকজন আসবে যাবে, এটা এখন আমাদের কাছেও খারাপ লাগে। আমাদেরও এত কাজে ব্যস্ত হয়ে গেছি যে লোকজনকে ধরে রাখা, 6 সপ্তাহ ওরকম অফার করলে হয়তো দেখা যেত যে আমি বেশি লোক নিয়েও আসতে পারতাম না। আইডিয়াটা বুঝতেছেন? এটা হলো আপনাদের সাথে এই মোটামুটি। পরে এই 2টার পরে শুরু হবে আপনাদের সাথে ক্যাপিটাল বাজেটিং, যেগুলা নিয়ে আপনারা কোশ্চেন করতেছেন, এনপিভি, আইআরআর। সবাই ক্যালকুলেটর নিয়ে টিয়ে সুন্দর করে থাকবেন, আর ক্যালকুলেটর না থাকলেও মোবাইল তো আছেই, বুঝতে পারতেছেন? সায়েন্টিফিক সুন্দর করে এখানে ক্লাসে থাকবেন, পুরা পিওরলি ম্যাথ করাবো একদম। ফাইন্যান্স, ক্যাপিটাল বাজেটিং যদিও বলা ঠিক না, যারা ফাইন্যান্সে পাস করে তারাও ক্যাপিটাল বাজেটিং এ হাত দিতে সাহস পায় না। ইনশাআল্লাহ সেটা আপনাদেরকে A to Z করানো হবে, ঠিক আছে? আর থ্যাংক ইউ স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আর শুরু হবে 2টা থেকে, আপনাদের 1.5 ঘন্টা বিরতি দেওয়া হলো। আর বেশি দরকার আছে বলেন? না স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি হ্যাঁ। এটুকু না দেখালে তো স্যার অজানাই থাকতো স্যার। হ্যাঁ, অজানাই থাকতো। আমি তো জানি বাংলাদেশে ওই পর্যন্ত, আমি যে পর্যন্ত বললাম ওই পর্যন্ত কেউ যাবে না। আর এই যে পেসিমিস্টিক যে প্ল্যানিং এর ওই কথাটা ডাইরেক্টলি কেউ বলারও সাহস পাবে না। আমি অনেক কথা খুব ডেসপারেটলি বলি, যে অনেক কথা ম্যানেজমেন্টের ওই পর্যন্ত বলারও কেউ সাহস পাবে না, কারণ বলতে গেলে তো ওটা ডিফেন্স দিতে হবে একটা কথা। বুঝতে পারতেছেন কি বলতে চাইলাম? আইডিয়া বুঝতে পারতেছেন? মানে একটা কথা কেউ বলবে, বলার পিছনে তো ডিফেন্স দিতে হবে, যে আমি কেন বলতেছি এটা বলার পিছনে আমার কি লজিক আছে। তাহলে আজকের অনেকগুলা ল্যাঙ্গুয়েজ আছে, যেমন ব্যবসা প্রফিটের জন্য করি, এই কথাটা বলতে দেই না আমি, এটা একদম প্রহিবিটেড, বলা যাবে না। এটা বলি ভ্যালু ক্রিয়েশনের জন্য ব্যবসা করতে হবে, আর প্রফিটটা অটোমেটিক চলে আসবে, ওইটা বলা যাবে না। যে প্রফিটের জন্য ব্যবসা করি, ওইটা ডাইরেক্ট কথাটা কি। অনেক কথা আমি কিন্তু ল্যাঙ্গুয়েজে এগুলা চেঞ্জ করে দেই, যে অনেক ল্যাঙ্গুয়েজ বলাই যাবে না, তার মধ্যে প্রফিটের জন্য ব্যবসা করা এটা বলাই যাবে না। আইডিয়াটা কি ক্লিয়ার নাকি কারো কোনো দ্বিমত আছে এটার সাথে? ঠিক আছে স্যার। হ্যাঁ, স্যার, ঠিক আছে। হ্যাঁ, কারণ প্রফিট কথাটা বলা যাবে না, কারণ হলো অনেক সমস্যা আছে। প্রফিট অনেক, আপনি ব্যবসা চোরাচালানি করে মাল আটকায় রেখে, হ্যাঁ 9-6 করে আপনি ব্যবসা করলেন, করে প্রফিট দেখাই দিলেন, এই জন্য আপনার গুডউইল আপনার এক সময় আপনি মানে স্যার মোরাল ভ্যালুটা কমে যায় আর কি। হ্যাঁ, মোরাল ভ্যালুটা কমে যায়। এটা আমি বলতে দেই না। আমি যখন ক্লাসে ঢুকি, এই আজকে 2004 সাল থেকে আসি, ম্যানেজমেন্ট পড়াই, আমি অনেকগুলা কনসেপ্ট চেঞ্জ করে দেই। হ্যাঁ, অনেকগুলা কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, এগুলাতে বলার সাহস অনেকে পাবে না। যেমন ভ্যালু, প্রফিট কথাটা বলতে দেই না, এটা তো আলটিমেট রেজাল্ট, ওটা তো অটোমেটিক আসবে। আপনার যদি কোয়ালিটি থাকে, আপনি যদি থাকেন, আজকে ফেসবুক, গুগল, জিমেল কত লোককে হাজার হাজার ভ্যালু ক্রিয়েট করছে, আপনার কাছে পয়সা নেয়? পয়সা নেয় না, কিন্তু গোটা ওয়ার্ল্ডকে ওরা কি করেছে, ভ্যালু ক্রিয়েট করে গেছে, পয়সা অটোমেটিক চলে আসছে। এই যে 2 জন কালকে দেখলাম ফেসবুকে চাকরি পাইছে, শাহজালাল ফেসবুকে চাকরি পাইছে, এটা একটা ইউনিভার্সিটির গুডউইল। কিন্তু ফেসবুক কি মনে করেন, সোসাইটিতে কি মনে করেন যে খালি প্রফিটের জন্য করতেছে? তারা ভ্যালু ক্রিয়েট করতেছে। গুগল কি ভ্যালু ক্রিয়েট করতেছে? অতএব আপনাকে কিছু সুবিধা দিয়ে দিতে হবে, ফ্রি সুবিধা দিয়ে দিতে হবে সোসাইটিতে, ভ্যালু ক্রিয়েট করতে হবে, আর প্রফিট অটোমেটিক আসবে। সেটার জন্য আপনাকে প্রফিট চিল্লালে হবে না। আইডিয়া বুঝতে পারতেছেন কি বলতে চাইলাম? ঠিক আছে স্যার। স্যার, গতকাল একটা আসছে যে বলেন। সবাই বলছে, স্যার একটা আসছে, আমি মানে ইন্টারেস্টিং মনে হলো, যে
ইউএন বলছে যে ইলন মাস্কের 2% ওয়েলথ যদি দিয়ে দেয় তাহলে হচ্ছে পৃথিবীর হাঙ্গার এবং পোভার্টি কমে যাবে। আরে ইউএন কে মানে- দিতে হবে না, আমি বলি ইউএন কে দিতে হবে না, শুধু আমাদের গভর্নমেন্ট, আমাদের দেশের যারা শিল্পপতি আছে তারা একটু ইনোভেটিভ হোক, দেখবেন যে মানে আমার কথা হলো যে ইউএন এর কথা বাদ দেন, আমাদের নিজেদের গভর্নমেন্ট নিজেদের যা রিসোর্স আছে এগুলাকে যদি অপটিমাইজ করে ইউজ করি না, দেখবেন দেশ কোথায় চলে যাবে। আইডিয়াটা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাইলাম? জি স্যার। ইউনো লাগবে না, শুধু আমাদের যে রিসোর্স আছে সেটাকে, আমাদের যে 16 কোটি লোক, এটা তো সবচেয়ে বড় রিসোর্স, আমরা কত পার্সেন্ট লোককে জি স্কিল স্যার, করতে মানুষের পারছি? পিছিয়ে আসলে স্যার ইনভেস্ট করাটা উচিত এখন, বিশেষ হ্যাঁ, রিসার্চ সেক্টরে। করতেছে না, এবং এগুলো ওইগুলাতে। গভর্নমেন্ট বলতেছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত দেখেন একটা পলিটেকনিক বা ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, এডুকেশন বলতেছে ঠিকই, কিন্তু ওইভাবে লোকজন, ওইভাবে ইনভেস্টমেন্ট নাই ওগুলাতে, ওইগুলাতে ইনভেস্টমেন্ট নাই। আপনার লোকজনকে ডেভেলপ করতে হবে। একটা ফ্যামিলি, যে ফ্যামিলিতে একটা ছেলে এসএসসি পাস আছে, সেই ফ্যামিলিটা আর গরিব না, তার জন্য আর সরকারের দিকে টাকাইতে হবে না, যেভাবে হোক সে কিন্তু তার ফ্যামিলিটা তুলে নেয়। অতএব এই শিক্ষা এবং তার সাথে কারিগরি শিক্ষা দিতে হবে, দিলে দেখবেন যে দেশ মানে আগায় যাবে। কোথায় যাবে? আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়ি 88 থেকে 93 এর কথা, তখন এলাকায় শ্যালো টিউবওয়েল ঠিক করার জন্য কোনো ছেলে পেলে পাওয়া যেত না, এবং এটা এমন একটা টেকনোলজি ছিল। আমি যখন ফার্টিলাইজারে কাজ করি, একটা কম্পিউটার ওপেন ক্লোজ করার ঠিক করার মতো কেউ ছিল না, আমি তখন সবচেয়ে ভালো এক্সপার্ট ছিলাম কম্পিউটারের, সব বাসায় আমি যা ঠিক করে দিতাম। আর এখন এগুলো কোনো ব্যাপারই না, বুঝতে পারতেছেন? অতএব টেকনোলজিক্যাল রিচ হইতে হবে। এখন আমার গ্রামে যায় দেখি যে আউটসোর্সিং করে ডিপ্লোমা পাস করছে দুইটা ছেলে, ওর চাকরি খুঁজেই না, বলতেছে স্যারও বলতেছে, অনেক সময় আঙ্কেলও বলতেছে যে আঙ্কেল আমরা গ্রামে থেকেই প্রায় প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করি আউটসোর্সিং করে। এরকম 5-6 জনের সাথে বসে আলাপ করলাম। যাই হোক, আলাপ হবে, 5 মিনিট সময় আপনাদের বেশি নিলাম, 2টা থেকে শুরু হবে, জাস্ট 2টা। আমি লাইন এইভাবে এটা আমি ক্লোজ করি না একবারেই। আর কালকেও আপনাদের এমনি বলি, কালকে আমার জাপানের সুপারভাইজার শরীফুল্লাহ ক্লাস নেবে, উনিও ম্যাথমেটিক্স সাইডটা দেখাবে, আপনারা থাকবেন। আর এই স্যারের সাথে আমার কাজ ছিল, আসলে ডিগ্রিটা হয় নাই, পরে আমাকে জাপান যাইতে হয়েছে, আমি বুয়েটে পিএইচডি করতেছিলাম, এই স্যারের সাথে শেষ পর্যন্ত আমার সাকসেস হয় নাই। হ্যাঁ, এই জন্য বলি স্যারের সাথেও আমার সম্পর্ক ভালো। আইডিয়া বুঝতে পারতেছেন তো? পরে আমাকে জাপান যেতে হয়েছে। যাই হোক, আপনাদের সাথে 2টার সময় দেখা হবে। ওকে। Okay, sir.